আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জি, ঠিকই ধরেছেন। আমি এখন খুলনার জনপ্রিয় রূপসা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আমার কলিজার টুকরা আব্বুটাকে ছাড়া জীবনের ১ম কোরবানি ঈদ আমার। বছরের এই ২টা খুশির দিন যাদের বাবা নেই তারাই ভালো জানে বুকের ভিতরটা কি হয়ে যায়। ঈদের নামাজ শেষ করে আব্বু আমার খালাতো ভাইটার কবর জিয়ারত করে ছুটে চলেছি গ্রামের বাড়ির উদ্দেশ্যে। মজার ব্যাপার হলো ১ কিলোমিটারের মধ্যেই আমাদের নিজেদের বাড়ি, নানু বাড়ি ও দাদু বাড়ি সব একই জায়গাতে। চিরসবুজ প্রকৃতি দেখতে দেখতে আমার পঙ্খিরাজ নিয়ে ছুটে চলেছি। আলহামদুলিল্লাহ দাদু বাড়িতে চলে আসলাম। দাদু বাড়িতে ঢুকতেই চোখে পড়ল আমার প্রিয় কদবেল তলাতে চলছে কোরবানির গরুর প্রসেসিং। অনেকদিন পর পর সবার সাথে দেখা হয়, কি যে ভালো লাগে। তবে আমার সবচেয়ে ভালো লাগে দাদু বাড়িতে ছোট ছোট গাছে আম ধরে থাকে। আমার একদম মুখে এসে লাগে আমগুলি। আমি এই আমগুলির কাছে অনেকক্ষণ বসে থাকি আর বিভিন্নভাবে ছবি তুলতে থাকি। তাই দেখে দাদু বাড়িতে সবাই হাসাহাসি করে। এরই মধ্যে এই যে আমার আদরের বন্ধুগুলি একে একে চলে আসতেছে। ওদের সাথে এখন দুষ্টুমি ও সালামি পর্বটা এখন সেরে ফেলতে হবে। তবে কি জানেন, আমি ওদের কারো চাচ্চু হই, কারো ভাইয়া হই, কিন্তু ওরা সবাই আমাকে বেস্ট ফ্রেন্ড মনে করে। একটা মজার ব্যাপার দেখুন, ভালোবাসা দিলে এই ছোট্ট বাচ্চাও কিন্তু উল্টা সালামি দেয়। সালামি দেওয়ার আগে তার ক্যাশপাতি একটু ভালো করে চেক করে নিচ্ছে আর কি। এই সালামিগুলি আমার কাছে বড় বড়ই অমূল্য হয়। আব্বুর কাছ থেকে আসার পর মনটা খুব খারাপ থাকলেও দাদুর বাড়িতে ঢোকার পর ওরাই আমার মন ভালো করে দেয় আলহামদুলিল্লাহ। সাথে এই যে আমার এক ফুফাতো ভাই, বাড়িতে ঢুকেই তারা লম্বা এক সালাম দিলাম। কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত দেখুন সালামি নেওয়ার জন্য আমার কি করা লাগলো, কিন্তু থাক, দেখতেই থাকেন। দাদু বাড়ি মানেই আমার খাওন আর খাওন। আসা মাত্রই সবাই রিকোয়েস্ট করে এটা খাও ওটা খাও। আসলে আপন মানুষগুলির এমন ভালোবাসা সত্যিই সৌভাগ্যের বিষয়। আমার চাচতো ভাইয়েরা, ফুফাতো ভাইয়েরা, ভাবিরা, চাচা চাচিরা, এমনকি দাদু বাড়ির আশেপাশে সবাই আমাকে এত ভালোবাসে আর যত্ন করে, আমি সত্যিই ধন্য হয়ে যাই। যেহেতু সেই ফজরের পর থেকে কিছুই না খেয়েছিলাম, যে সুন্নাহটা ফুলফিল করবো ইনশাআল্লাহ, কিন্তু আম্মু বললেন কোরবানি গোশত খেতে হলে অনেক বেশি দেরি হয়ে যাবে, তাই অল্প কটা ভাত খেয়ে নিতে হবে। একদম গরম গরম ডিম ভাজি, সাদা ভাত আর কাঁচা আমের খুবই মজার একটা পাতলা ডাল। আলহামদুলিল্লাহ, ডাল আর ডিম সাথে দাদু বাড়ির সুন্দর পরিবেশ, পুরাই সেরা খাবার, মানে সেরা টেস্ট। আমার এই পুংটা ফুফাতো ভাইটা সে গরুর ব্রেন নিয়ে গবেষণা করা শুরু করে দিয়েছে আর বলতেছে এই জিনিস কিছু কিছু মানুষের মাথায় না, বরং পেছনের দিকে থাকে, বুঝলি। সে আমাকে সালামি দেওয়ার বদলে মাত্র গাছ থেকে পড়া একটি আম দিয়ে বলতেছে এই নে খা, দেখ অনেক মজা। সাথে সাথে পাশ থেকে সবাই বলে উঠছে ওরে ওই গাছের আম জম্মের টক। ভাত খাওয়া শেষ না হতেই আমার মণিমা বললেন ভাত খাওয়ার পর একটু আম খাও, খুব ভালো লাগবে, বলেই আম কেটে পাঠালেন। গাছ থেকে পাকা আম পেড়ে খাওয়ার যে মজা, তা সত্যি শহরের চার দেওয়ালের মধ্যে বসে কখনোই উপলব্ধি করা যাবে না। আমার চাচতো মেজুবার বাইকটা দারুণ। আম গাছের ছায়াতে বসে বাইকটা দেখতে দেখতে 100% নির্ভেজাল আম খাচ্ছিলাম, সেই মজা। একে একে সবার কাছে যাব এখন আর একটু একটু সব কিছু ট্রাই করব। বাড়িতে ঢুকতেই কাকিমারা, ভাবিরা কয়েকবারই ডেকে বলেছে কিছু খেয়ে নিতে হবে, কিন্তু আমার চাচতো বড় ভাবির চটপটিটা হয় পুরাই অস্থির। তবে এখন ট্রাই করছি মেজো ভাইয়ের বাসায়। গোস্ত কাটাকুটা দেখতে দেখতে চটপটিটা ট্রাই করলাম, মাশাল্লাহ খুবই মজা। সাথে ছিল নুডলস, সেমাই, এগুলোও দারুণ ছিল। এরই মধ্যে ভাইরাল হয়েছে আমার চাচতো সেজো ভাইয়ের শাশুড়ি ওই আন্টির হাতের নুডলস। সবাই বলতেছে ওই নুডলসটা অনেক মজা হয়েছে। চলে গেলাম ট্রাই করতে, মাশাল্লাহ আসলে অনেক মজা হয়েছে। পুকুর পাড়ে সুন্দর মনোরম পরিবেশে বসে ট্রাই করলাম ছোট ভাবির হাতের স্পেশাল লাচ্চাটা। একদমই সিম্পলভাবে রান্না করা, কিন্তু এত স্বাদ হয়েছে, মানে পুরাই অস্থির টেস্ট। এরই মধ্যে কোরবানি গোস্ত রান্নার প্রসেসিং শুরু হয়ে গেল। মাটির চুলায় কাঠখড়ি রান্না, আমার তো তরই সইছে না, কিন্তু বড় ভাবি বললেন পানি দেওয়া হয়ে গেছে। তাও বড় ভাবি একটু গরম গরম উঠায় দিলেন। ভাই কি বলবো, গরম গরম এই কোরবানি গোস্তের স্বাদ আর মাটির চুলায় রান্না করা পুরা ফাটাফাটি লেভেলের। কিছুক্ষণ পর পুরোপুরি রান্না হয়ে গেল। আমি আর ভাত খেলাম না, বরং আরেকটু গোস্ত খেলাম। আলহামদুলিল্লাহ, আসলে গ্রামীণ পরিবেশে এই স্বাদ কখনোই শহরে বসে পাওয়া সম্ভব নয়। আর তাই তো আমি এত বেশি মিস করি এই পরিবেশ ও প্রিয় মানুষগুলিকে। তবুও কর্মব্যস্ত জীবনে আবারও ফিরে আসতে হয় এত মায়ার ভালোবাসা ছেড়ে। ভিডিওটি কেমন লাগলো ও আপনার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। ফিরে আসার আগে আমার প্রিয় জায়গাতে বসে হঠাৎই দুটা লাইন অন্তরে গেয়ে উঠলো। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন।